লাগাতার হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। সংগ্রামপুর বিট অফিসে লাগাতার বিক্ষোভ ক্ষতিগ্রস্তদের। লাগাতার হাতির তাণ্ডবে বিপন্ন জীবন জীবিকা। হাতিগুলিকে তাড়ানোর ব্যাপারে কোনো পদক্ষেপ করছে না বন দপ্তর। প্রতিবাদে বন দপ্তরের বাঁকুড়ার বর্জরা রেঞ্জে সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় ক্ষতিগ্রস্ত চাষিরা। এছাড়াও বাঁকুড়া জেলায় প্রায় 4 মাস কাটিয়ে সম্প্রতি দফায় দফায় বেশ কিছু হাতি পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফিরে গেলেও এখনো দলছুট 24টি হাতি থেকে গেছে বাঁকুড়ার উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলে। উত্তর বন বিভাগের বড়জোড়া রেঞ্জের বনশল এলাকায় 2টি, সাহারা জোড়ায়ের জঙ্গলে 2টি, বেলিয়াতোর জঙ্গলের রসিকনগর জঙ্গলে 1টি, লাদুনিয়ার জঙ্গলে 2টি, কাঁটাবেশিয়ার জঙ্গলে 11টি এবং সোনামুখী রেঞ্জের রানীবাঁধের জঙ্গলে 4টি হাতি রয়েছে। এই হাতিগুলির মধ্যে বেশ কয়েকটি হাতি গত কয়েকদিন ধরে বর্জরা রেঞ্জে সংগ্রামপুর বিটের অধীনে বিভিন্ন জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে তাণ্ডব চালাচ্ছে। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বিঘের পর বিঘে জমির ফসল। বারংবার বন দপ্তরের পদক্ষেপ করার দাবি জানিয়েও লাভ না হয় আজ বন দপ্তরের স্থানীয় সংগ্রামপুর বিট অফিস ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তদের দাবি, হাতির তাণ্ডবে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হচ্ছে সেই তুলনায় ক্ষতিপূরণ মিলছে সামান্যই। এই অবস্থায় ক্ষতিপূরণ নয়, অবিলম্বে এলাকা থেকে হাতিগুলিকে অন্যত্র তাড়ানোর ব্যবস্থা করুক বন দপ্তর। এরপরেও বন দপ্তর প্রয়োজনীয় পদক্ষেপ না করলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিগ্রস্তরা। হাতির জন্যে হাতিতে ফসল নষ্ট করছে, প্রতিদিন ঘরবাড়ি ভাঙছে, পূর্বে মানুষও মারা গেছেন, সেই জন্যই বিক্ষোভ। প্রত্যেক দিন দিনের পর দিন ফসল নষ্ট হচ্ছে, চাষির পরিবার না খেতে পেয়ে মারা যাচ্ছে। হ্যাঁ, কতক্ষণ ধরে বিক্ষোভ চলছে? 2.5 ঘন্টা হয়ে গেল। আজকের বিক্ষোভ হ্যাঁ, 2.5 ঘন্টা হচ্ছে। কথা হলো, রেঞ্জার বিক্ষোভের সাথে কথা হলো। আর রেঞ্জার বাবু কথা দিয়েছে যে আমরা ওই খেলনা ধরিয়ে দিচ্ছি কৃষকদের হাতে, তোমরা খেলে যাও, আমরা হাতির ব্যবস্থা ঠিক করে দেবো। প্রত্যেক দিন যাবে আর ফসল খাবে, এই তো বলে যাচ্ছে। পরিশেষে উনি কথা দিলেন যে ঠিক আছে, আজকে একটা ব্যবস্থা নিচ্ছি যাতে হাতি আর কোনোদিন না আসে, কথা দিয়েছেন উনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হোক, যাতে হাতি আমাদের এলাকায় কোনোদিন না যায়, ফসল যেন না খায়, আমাদের ফসল যেন না খায়, গ্রাম যেন না ঢোকে। আমাদের আমাদের কোনো ক্ষতিপূরণ চাই না, কোনো কিচ্ছু চাই না। আমরা শুধু কোন গ্রামের এই অবস্থা? গোসাইপুর, বাঁকুড়ার ডাঙ্গা, এই 2টা গ্রাম বিশেষ করে প্রতিদিন হাতি আছে, প্রত্যেকদিন কন্টিনিউ হাতি আছে। কখনো 80-90 টাকা থাকে, কখনো 10 টাকা থাকে, কখনো 50 টাকা থাকে। আরে ওই একটা দুটো করে হাতি তো ডেইলি লেগে আছে। মানে আমাদের মূলত ওই হাতিতে যে ফসলের ক্ষতি হচ্ছে সেই ক্ষতি যাতে না হয় সেই জন্য আমরা এখানে এসছি বলতে, বড়বাবু কি বিটবি চাষ সবাইকে বলতে এসছি যাতে আমাদের দীর্ঘদিন ধরে যে ক্ষতি হচ্ছে সেটা যেন না হয়, তার কিছু একটা ব্যবস্থা করুক, যে ব্যবস্থার ফলে আমাদের আর মানে ক্ষতিটা হয় না হয়, তার জন্য এসছি। হ্যাঁ, এই হাতি আমাদের এখানে যেন না থাকে, অন্য জায়গায় ব্যবস্থা করুক রাখার। তাতে বাঁকুড়া জেলাতে আরও অনেক জায়গা রয়েছে, আমাদের গ্রাম দিকেই গোসাইপুর দিকেই বেশি থাকছে, সেটা যেন না হয় সেই ব্যাপারে বললাম, যেন না থাকে এমনি আমরা বললাম। এইসব আমার বাড়ি যে ক্ষতি করছে, ক্ষতি পাচ্ছে না, আমার ক্ষতি ক্ষতিটা বেশি হচ্ছে। উনি বললেন আজকে চেষ্টা করব, হাতি আমরা নিয়ে যাচ্ছি, আর আর ক্ষতি হবে না, সেই জিনিসটাই বললেন যে না আর ক্ষতি হবে না, ঠিক আছে আমরা চেষ্টা করছি যাতে ক্ষতি না হয়। হ্যাঁ, বিক্ষোভই হলো একটুকু, বা মিটিং হলো, মানে বিক্ষোভও হলো, আবার তার সঙ্গে আলোচনাও হলো, দুটোই হলো। আমরা ওই তো বললাম যে আমাদের যাতে ক্ষতি না হয়, ক্ষতি যেন না হয়, আমাদের যেন হাতি না থাকে তার ব্যবস্থা করব।